তো হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভ্লগ দেবো। সেটা হচ্ছে কি, আজকে আমি কুকিজ বানাবো। সো তার জন্যই আজকে ভিডিওটা আমার শেয়ার করা তোমাদের সাথে। সো তার জন্য আমি ফার্স্টেই নিয়ে নেবো এরকম একটা বাটারটা নেবো। কারণ কি আমাদের কুকিজের মেন যেটা প্রসেসিংয়ে লাগবে সেটাই হচ্ছে আমাদের বাটার। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটাই বাটার মোটামুটি নিয়ে নিয়েছি, যতটা আমার লাগবে, যতটা আমার মাপ অনুযায়ী। আর আমি কিন্তু বাটারটা নিয়ে এখানে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। কেন ম্যাশ করে নিয়েছি না, যাতে আমার টাইমটা ওয়েস্ট না হয়। যদিও আমি 2 ঘন্টা নর্মালি বাটারটাকে রেখে দিয়েছিলাম, যাতে এটা ন্যাচারালি মেল্ট হয়ে যায়, আমার যাতে কোনো রকম ওভেনের সাহায্য না নিতে হয়। তো তোমাদের যাদের মাইক্রো ওভেন ঘরে আছে তারা তোমরা কিন্তু একটা প্লাস্টিকের বোল বা কাঁচের বোলের মধ্যে নিয়ে এই বাটারটাকে মেল্ট করে নিতে পারো। আমি এখানে তারপরে বাটারের মধ্যে সুগার পাউডার দিয়ে দিয়েছি মাপ মতো, পরিমাপ। আমি এখানে 2.5 চামচ মতো দিয়েছি, কেননা এখন তো সুগারের গাঢ় তো অনেক কমই থাকে, তাই জন্য 2.5 চামচটা খুব বেশি মিষ্টি হয় না। তো আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি, বেকিং পাউডার নিয়ে নিয়েছি, সাদা তিল দিয়ে দিয়েছি, সাদা তিলটা অপশনাল, আর দিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিতেই হবে, কারণ কি এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর ঘরে থাকা আটা তোমরা দিয়ে করতে পারো, একটু চেলে নেবে আটাটা, তাহলেই হবে। আর আমি কিন্তু এখানে বার্লি আর রাগির আটাটা, যেটা আমার বাড়িতে মিক্স করাই থাকে, সেই মিক্স করা আটাটাই আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে নর্মাল আটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম হয় না এতে। আর তোমরা যদি চাও তো যখন তোমরা চাইবে সাদা বিস্কুট বা সাদা কুকিজ তৈরি করতে, তখন সেটা ময়দার মধ্যে আর কিছু দেবে না। যখন তৈরি করবে এটা চকলেটই, তখন কিন্তু কোকো পাউডারটা ইউজ করো অতি অবশ্যই। তো ওটার ভিডিও আমি কোনো একদিন অন্য দিন দিয়ে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ এটাকে মেশানোর জন্য কিন্তু আমি ইউজ করছি লিকুইড দুধ। তোমরা চাইলে লিকুইড দুধ ইউজ করবে, বা তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা জলের সাথে মিশিয়ে তোমরা ইউজ করতে পারো। দুধটা এখানে মাস্ট দিতেই হবে, কারণ কি দুধটা না দিলে টেস্টটা ভালো লাগবে না। আমি কিন্তু দেখতে পেয়েছি অনেক রেস্ট দিয়েছি এটাকে। রেস্ট দেওয়ার পর দেখতেই পেলে খুব সুন্দরভাবে আমার চিনিটা মেল্ট হয়ে গেছে, বলো যেটাই বলো না কেন, খুব সুন্দরভাবে ডোটা এখানে রেডি করে নিয়েছি। আমার কিন্তু এখানে দরকার ছিল কুকিজ তৈরি করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে বাটার পেপার। বাটার পেপার ছাড়া কিন্তু কুকিজ বলো, কেক বলো, এটা কিন্তু পসিবল না করা। কেন পসিবল না? কারণ কি, যদি আমি বাটার পেপার ছাড়া করতে চাই, তাহলে কিন্তু এগুলো মানে থালার মধ্যে পেপারগুলো না দিলে থালার মধ্যেই এগুলো লেগে যাবে, আর থালার মধ্যে লেগে গেলে কিন্তু সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, একটাও ঠিকঠাক করে উঠবে না। তো আমি এখানে দেখতেই পাচ্ছ, যেই জিনিসটার মধ্যে করে করব আমি ওভেনে বসিয়ে, তো সেই থালা বা সেই প্লেটটার খুব ভালো করে সাইজটা নিয়ে আমি কেটে নিয়েছিলাম। এখানে বাটার পেপার তৈরি করার জন্য কিচ্ছু করতে লাগবে না, খালি একটুখানি একটা পেপার নেবে, সাদা পেপারটাকে মাপ করে কেটে নেবে। কেটে নেওয়ার পর কোনো কিছুর সাহায্যে, আমি এখানে অয়েল ব্রাশ নিয়েছি, তোমরা হাতের সাহায্যে চাইলে হাতের সাহায্যে করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু খুব ভালো করে অয়েল ব্রাশটার সাহায্যে কিন্তু অয়েলটাকে লাগিয়ে নেবো কাগজের মধ্যে, যাতে একটা কোনাও যাতে না ছেড়ে যায়। একটা কোনাও যদি ছেড়ে যায়, সেই জায়গা থেকে কিন্তু কাগজ শুদ্ধ আমার কুকিজগুলো উঠে যাবে, আর কুকিজটা ভালোও লাগবে না খেতে। কাগজটা থাকলে পরে তোমরা বুঝতেই পারছো কেমন হবে। তো তোমরা এখন দেখো, আমি কিন্তু এখানে আমন্ড বাদাম নিয়ে নিয়েছি গার্নিশিংয়ের জন্য, যদিও নিচ্ছি আমি। তোমরা গার্নিশিংয়ের জন্য যা চাও নিতে পারো। হ্যাঁ, খালি আমি একটা কথাই বলবো, কুকিজে কেউ কোনোদিন কিশমিশ ইউজ করো না অ্যাজ আ গার্নিশিং, কোনো দিনও না। কেন বলছি কথাটা, আমি একবার ইউজ করেছিলাম, আর সেইটার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল, খুবই জঘন্য ছিল যাকে বলে। কারণ কি, কিশমিশগুলো ফুলে ফুলে উঠে গেছিলো, আর পুরো কালো কালো হয়ে গেছিলো, তিতকুটে হয়ে গেছিলো, খুব বাজে লাগে খেতে। আর এগুলো পুরোপুরি কুকিজের থেকেই উঠে যায়, মানে কুকিজের মধ্যে থাকেই না কিশমিশ জাতীয় কোনো জিনিস। তো সেই কারণে আমি বলবো, কুকিজে কোনো দিনও কিশমিশ গার্নিশিংয়ে দেবে না। তো এবার দেখতেই পাচ্ছ তুমি, আমরা কিন্তু একটা বড় ডোটা থেকে ছোট ছোট ডো বানিয়ে নিয়েছি, প্রত্যেকটাতে ছোট্ট ছোট ডো বানিয়ে নিচ্ছি, যাতে ডোগুলো কিন্তু একটা সাইজ মতো থাকে। তাহলে কি হবে না, প্রত্যেকটা সাইজ মতো লাগবে, সুন্দর লাগবে দেখতে। আমারটা হয়তো একটু ছোট বড় হয়েছে, তোমাদেরটাও এরকমই হবে আশা করি। খুব সুন্দর লাগবে যদি আমন্ড বাদামটা দাও, তিলটা ওপর দিয়ে দিতে পারো। আমি এবারে তিল দিইনি, তিলটা আমি যেহেতু ওই যখন মিক্স করছিলাম তখনই দিয়ে দিয়েছি, তাই গার্নিশিংয়ে এবারে আর তিলটা দিইনি। এখানে কিন্তু একটার সাথে একটা যাতে গায়ে না লাগে এমনভাবে দিতে হবে, যাতে একটার সাথে যদি একটা গায়ে লেগে যায় না, তাহলে তোমরা রাগির আটাটা তো খুব টাইট আটা না, মানে টাইট আটা মানে আঠালো ব্যাপারটা বেশি থাকে না, আঠালো ভাবটা তো কম থাকে বলে গায়ে লেগে গেলে কিন্তু ওঠানোর সাথে ঝুরঝুর করে সবগুলো ভেঙে যাবে। আমার বাবা কিন্তু খেয়ে বলেছিল খুব বেশি ভালো হয়েছে প্রথমবার যখন বানিয়েছিলাম। তারপরেই আমি আবার বানালাম, আবার বানানোর পর সেটা শেষ হয়ে গেল। তারপরে এই আবার বানাচ্ছি, আর এটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু গ্যাসের মধ্যে দুটো কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইগুলোর মধ্যে যেই জিনিসে করে বানাতে পারবো
ওপর দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেই জিনিসটাই নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ওখানে বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি 40 থেকে 45 মিনিট ওয়েট করব। 45 মিনিট ওয়েট করে আমি একটুখানি মাঝে মাঝে উঠিয়ে দেখে নেবে নিচটা যাতে লেগে না যায়। এখানে দেখতেই পাচ্ছ আমার কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে কুকিজগুলো। এখানে 45 মিনিট কভার হয়ে গেছে, আমি 50 মিনিটই রেখেছিলাম। তো এই যে আমার ফাইনাল লুক, আর এটা তো এখন অবধি হচ্ছে, হোক আস্তে আস্তে। ততক্ষণের জন্য টাটা।